গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শেষ সময় শিলিগুড়ির কাছে বাগডোগরায় একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে 6 জনের প্রাণ। একটি 4 চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলি বাবার মন্দিরের পথে হেঁটে যাওয়া শিব ভক্তদের পিষে দেয়। গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সব মহলই। গতকাল এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছুটে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি গতকালই জানিয়েছিলেন, আমরা এই দুর্ঘটনায় হতাহত পরিবারের পাশে রয়েছি। আজ হেডমুড়ি শিঙিছড়ায় প্রিয়জন হারানো ওই সমস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ওই প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দেন। একটা বোতলের জল 5 জন খাবে, তো ওরা ধরেন আগে থেকে থেকে আমরা যাবো, হট করে গাড়িটা পাঁচটি এত স্পিড যে মানে হাওয়াতে উড়া যাবে। আমাদেরকে নামারে ওদের কাছে মারলো এক কিনার থেকে গাড়ি আর ফুল মানে ভেঙে নিয়ে চলে গেল, আর কিছু দেখা যায় না। আপনারা দেখতে পারলেন পেছন থেকে তো দৌড়ে গেলাম, ছেড়ে আসে গিয়ে দেখতে গেছিল দেখতে পাচ্ছি যে কিছু গেলাম ওর বাবা একজনের বাবা এটা আরেকজন বাকি আছে। আপনি কোনদের বাবা? তারাই এরকম দুর্ঘটনার মুখে পড়ে 6 জনের প্রাণ গেল, তার মধ্যে 7 জন হয়তো মারা গেল। এদের সাথে দেখা করলাম, এই ঘটনাটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো। ইতিমধ্যে আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে তারা জানিয়েছে, যাতে এদের পাশে দাঁড়ানো যায়, চেষ্টা করা হবে। সরকারিভাবে কীভাবে সাহায্য আমরা কীভাবে কী করা যায় সেটা নিয়ে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন এবং ভবিষ্যতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখা হবে। আচ্ছা, এখন পর্যন্ত কি সরকারিভাবে কোনো সাহায্য করা হলো আর্থিকভাবে? এখন পর্যন্ত আমি জানি না, সরকারি সাহায্য মানে সময়ও হয়নি এখন পর্যন্ত। চেষ্টা হবে যাতে সরকারি কিছু সহায়তা এরা পায়। দলগতভাবে আমরা এদের পাশে আছি। দেখা গেল যে এখানে আপনি এসেছিলেন, রেশন কার্ডের বিষয়ে একজন বলছিলেন। সমস্যা তো থাকবেই, একটা গ্রামের মধ্যে কত লোকের বাস, 1-2 জনের কোনো সমস্যা থাকবে না, তো হতে পারে না। তাও ওনার যেটা আমি খবর নিলাম যে উনি রেশন পান, ওনার বাড়িতে মহিলার যারা আছে তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়। তারপরেও কারো কারো কিছু সমস্যা থাকতে পারে, সেগুলো বলতে পারেন, কোনো অসুবিধা। আচ্ছা, এলাকায় শ্মশান ঘাট নেই। গতকালকে দেখা গেল 6 জনকে জ্বালানো হলো বাঁশের অস্থায়ীভাবে চিতা তৈরি করে। এই আশায় আমাদের এরা আছে, আমাদের জনপ্রতিনিধিরা আছে, নেতৃত্ব আছে, ওরা বললে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যাতে ভবিষ্যতে এগুলো করা যায়। থ্যাংক ইউ।